আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় ভরা ভালোবাসেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবর বেকার বাবু। আজকে নিয়ে আসলাম পাজারো স্পোর্টস। এটা জেডিএম ভার্সন, মানে যেটা জাপানের সেটা। এটার ভিতরে কয়েকটা ভার্সন হয়, থাইল্যান্ড ভার্সন হয়, ফিলিপিনো হয়। এটা হচ্ছে জেডিএম ভার্সন, মানে জাপান ভার্সন। এটা 2016 মডেল, রেজিস্ট্রেশন 2021-এর শেষে, 16 মডেল 21-এর শেষে। 2500 ডিজেল, 2500 ডিজেল এবং টার্বো, নামনির টার্বো। তবে তেল ভরবেন কবে বুইলা যাবেন, আমি কথা দিতেছি, বিশ্বাস করেন। গাড়িটা খুবই সুন্দর, আপনারা না দেখলে কেউ বুঝবেন না। কিলোমিটার 58,000 চলছে ভাই, যা আছে তাই। জাপান বাংলাদেশ যেহেতু 58,000 চলছে। আপনারা চাইলে অনলাইন থেকে চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা পাজারো স্পোর্টস পছন্দ করেন, পার লিটারে মিনিমাম লংয়ে 15 কিলো পাবেন, এটা কথা দিতেছি। ইনশাল্লাহ কথা দিতেছি, 15 কিলো পাবেন। আসুন ভিডিওটা দেখি। আমার কলিজা টুকরা ভাই বোনেরা যারা আছেন, মনোযোগ দিয়ে দেখবেন যেন কোনো রকম ভুল নয়। অলমোস্ট নিউ কন্ডিশন, আমি কথা দিচ্ছি। আপনারা এই গাড়ি নিয়ে সবাই স্যাটিসফাই থাকবেন। এরপর যা দেখতেছেন অন্য তাদের গাড়িগুলো আসলে সব থাই ভার্সন, আমারটা জাপান জেডিএম ভার্সন। কারণ কি জানেন, 21-এ রেজিস্ট্রেশন, 16-র গাড়ি 21-এ রেজিস্ট্রেশন, জাপান থেকে রিকন্ডিশন আনা পরে রেজিস্ট্রেশন করা হয়েছিল। আর যেগুলো ব্র্যান্ড নিউ হয় এগুলো থাই ভার্সন, অন্যান্য ভার্সন হয়। তো বুঝতেই পারতেছেন আমি যা বলতেছি, বোঝার কোনো নেই। যা আছে এখানে অলমোস্ট নিউ কন্ডিশন। সানডুপ তো অবশ্যই আছে, সেন্ট্রাল এসি সানডুপ পাশে আছে। ফাইটার মনির সবাইকে সালাম দিছে। আপনাদের ভিতরে বিস্কিট কালার, সিটগুলো তো খুবই সুন্দর। সুন্দর তো আপনারা করবেন, আমি না, সত্যি কথা আপনারা করবেন। অলমোস্ট দেখতেই পারতেছেন গাড়ি, সেটা ফ্রেশের উপর নির্ভর করে, একটা গাড়ির কন্ডিশনের উপর নির্ভর করে ভাই। সেটা বুঝতে হবে, বলার কিছু নেই, সেটা বুঝে নেবেন। পাজারো স্পোর্টস যারা পছন্দ করেন তাদের জন্য আসলে পাজারো স্পোর্টস খুবই ভালো গাড়ি, লংয়ের জন্য খুবই ভালো। এটা 7 সিট, কিন্তু পিছনে ক্যামেরা আছে। 7 সিট, অলমোস্ট প্রচুর জায়গা। মনির, সিটগুলো একটু শোয়াই দাও, তাহলে মানুষ দেখবে বুঝবে। সিটগুলো শোয়াই দাও। ওটার সামনে লক আছে, লকগুলো টান দিয়ে নিতে হয়। হ্যাঁ, টান দিয়ে ঢুকায় পরে একবারে সেট আপ করে নিতে হয়। এই যে কীভাবে করে দেখছেন, এইভাবে যদি চান এইভাবে, হ্যাঁ, ওই সিটটা উঠাই দিয়ে খাড়া করে দিয়ে পরে এই সিটটা ঢুকাই দিতে হয় ভিতরে। তো অলমোস্ট অনেক জায়গা হয়ে যায় এখানে, দেখতেই পারতেছেন কীভাবে 7 সিটটা ইউজ করা যায়। তো যারা অনেক ড্রাইভার ভাই আছে সেটা বুঝে না, বুঝে নেবেন টুলসের জন্য এখানে। আর স্পেয়ার টায়ার হয়েছে নিচে, এই যে স্পেয়ার টায়ার। আর কিছু আছে দেখানোর? দেখানোর তো নাই, সবই দেখাই দিলাম। কী কও মনির? সিরিয়ালটা দেখছেন, খুবই সুন্দর। আর নাম্বারটা আরও সুন্দর, কারণ এটা কিন্তু নিউ শেপ। যারা দেখতেছেন পাজারো স্পোর্টসের নিউ ভার্সন যেটা, সেইটা এটা হচ্ছে নিউ ভার্সনটা। বুঝতেই পারতেছেন নিউ ভার্সনের হিসাব আলাদা। 4টা টায়ারই একদম নতুন টায়ার, দেখতেই পারতেছেন। নিচে ফ্লোর ম্যাট করে নিতে হবে, অবশ্য কাদা বৃষ্টির জন্য ফ্লোর ম্যাটটা করে নিতে হবে। ফ্লোর ম্যাট করা নাই তো বুঝতেই পারছেন গাড়ি কত সুন্দর। একটা ফ্লোর ম্যাট দেখলে বোঝা যায়। লক খুলো। বেবি লক হয়ে গেছিলো অবশ্য, এই কারণে। ভাই টাকা দিয়ে জিনিস কিনবেন দেখতে কি আর বুঝতে কি। ডিজেল গাড়ির টার্বো ইঞ্জিন, আরও কিছু আছে টুকিটাকি কাজকাম আছে, সেটা করে নিতেই হোক, এই আর কি। পুরোটাই একটা কলিজা, ডিজেল কলিজা। এটা কিন্তু ডিজেল টার্বো। আবারও বলি, টার্বো সিস্টেমটা কোথায় থাকে? এই যে টার্বো, অনেকে টার্বো চিনেন না, টার্বোটা কোথায় থাকে, এইটাকে টার্বো বলে। এই যে এটা, এই যে এইটাকে টার্বো বলে। হ্যাঁ, এখনও সার্ভিসিং অলমোস্ট দেখতেই পারতেছেন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের। 58,000 কিলো চলছে, আর কি চলছে তো বুঝতেই পারতেছেন। একটু চাবি,
পাজারো স্পোর্টস নিউ শেপ যারা পছন্দ করেন, ডিজেল অল্পর ভিতরে পুরো বাংলাদেশ মানে এক ট্যাঙ্কি তেল ভরবেন ভুলে যাবেন, সত্যি কথা যেটা। আর আসলে পাজারোগুলো এই স্পোর্টসগুলো বেশিরভাগই সচিবরা ইউজ করে, বেশিরভাগই সচিবরা ইউজ করে। 58,264 কিলোমিটার চলছে, 58,264 কিলোমিটার। অটো গিয়ার তো অবশ্যই অটো গিয়ার দেখতেই পারতেছেন, পিছনে ব্যাক ক্যামেরা, এই যে গিয়ার ফালেন সামনে। যদি 4 হুইল ইউজ করতে চান সেটা আছে ব্যবস্থা, কিন্তু অটো সবসময় চলবে। 4 হুইল যখন কাদা বৃষ্টি পাহাড় পর্বত উপরে উঠলেন তখন সানরুফ তো অবশ্যই। ভাই সব খুইলা দেখাই দিতে হয়, কত না কত কিন্তু থাকে, কিন্তুগুলো যেন না থাকে এই কারণে। আমার কলিজা টুকরা ভাই বোনেরা যারা আছেন, আমি এতক্ষণ আপনাদের দেখাইলাম যে আসলে গাড়িগুলা কী ধরনের গাড়ি ইউজ করি আর কী ধরনের ইউজ করি সেটা আপনারা তো বুঝতেই পারতেছেন। আর ইনশাল্লাহ আমি বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি, তবে নতুন না। আপনার দেখে বুঝা শুই না তারপর নেবেন, টাকা দিয়ে জিনিস কিনবেন, দেখতে সমস্যাটা কি আর বুঝতে সমস্যাটা কি, তাই না? 16 গাড়ি 21 রেজিস্ট্রেশন, জেডিএম ভার্সন মানে জাপান ভার্সন, 7 সিট সানডোফ, অল অপশন ডিজেল টার্বো। ভুলে যাবেন কবে তেল ভরবেন। যাই হোক, দামের ব্যাপার চলে আসি। আস্কিং প্রাইস 65 লাখ টাকা, আস্কিং প্রাইস 65 লাখ টাকা। তবে হ্যাঁ, অবশ্যই কমবে, সেটা কথার মাধ্যমে। আপনারা আসুন, দেখুন, যাচাই করুন। ভাই বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বেচি, নতুন না। আপনি যেমন খুশি চেক করে আলান, যেইভাবে খুশি। আর রিজিক তো ওই আমার একজনের কাছে, ওই যে তার কাছে রিজিক। আপনার টাকা যদি আমার রিজিকে থাকে তাহলে আসবে, আর নইলে আসবে না। এটাই তো, এর বাইরে তো আর না, এর বাইরে কিন্তু কিছু না। এটাই সবচেয়ে বড় কথা। বাবা মার উপরে যত্ন নিন, পৃথিবীতে বাবা মার উপরে বড় কিছু নাই। যে ছেলে বাপ মার খেজমত করবেন, ওই ছেলে কোনোদিন পিছনে দিয়ে টাকা দিব না। আর অন্যজনের ক্ষতি করেন না, দয়া করে অন্যের হক খায়েন না, আল্লাহ কোনোদিন মাফ করবে না। সবাই ভালো থাকেন, কোনো ভুল হইলে ক্ষমা করে দেবেন। সালাম আলাইকুম।